2 মাসের মধ্যে যদি আমার এই কোর্সটা না নিতে পারো তাহলে কিন্তু অনেক বড় ভুল করবে। এরকম করে অনেক হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলের যে এক্সাম গুলো হবে সেটা কবে হতে চলেছে এবং ওবিসির না মিটলে কি পরীক্ষা হবে না হবে না। অনেকে বলছিল যে সামনে আর কিছুদিন বাকি আছে, তারপরেই এক্সাম হয়ে যাবে। তাই এটা নিয়ে অনেক কাটিং পেপারও বার হয়েছিল, অনেক কিছু বার হয়েছে এবং আমি সেটাকে বলেছিলাম যেটা ফেক নিউজ। যতক্ষণ অফিসিয়াল আপডেট না আসবে ততক্ষণ এটাকে বিশ্বাস করবে না। কিন্তু আমাকে অনেকে আবোল তাবোল কমেন্ট করেছিল, আমার কোনো যায় আসে না, আমি তাদেরকে লাভ রিয়াক্ট দিয়ে ছেড়ে দিয়েছি। আজ আজকে হচ্ছে 31 তারিখ, কালকে 30 তারিখ ছিল। তা গতকালকে ডেপুটেশন জমা দিতে গিয়েছিল পিআরবি বোর্ডে। তা পিআরবি বোর্ডে ডেপুটেশন জমা দিতে গিয়েছিল, দেওয়ার পর কি এসেছে বা সেখান থেকে কি জানা গেছে? জানা গেছে যে ওবিসি কেস যতদিন না মিটছে ততদিন পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম, এই কথাটা উঠে এসেছে। তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারছো যে ওবিসি কেস না মিটলে এক্সাম হচ্ছে না। তাহলে ওবিসি কেস না মিটলে এক্সাম হচ্ছে না, কিন্তু এদিকে কন্টিনিউ তোমার ভিডিও দিয়ে যাচ্ছে এক্সাম নিয়ে, যে কিছু মাস পরেই কিন্তু এক্সাম হবে। কি বেশ মাস একটা ভাইরাল হয়েছিল কাটিং পেপারে, আমার মনে নেই এখন। 2 মাস টাইম আছে, এই টাইমের মধ্যে যদি তোমরা প্রিপারেশন ভালো করে না নিতে পারো, যদি এই 2 মাসের মধ্যে যদি আমার এই কোর্সটা না নিতে পারো তাহলে কিন্তু অনেক বড় ভুল করবে। এরকম করে অনেক ইউটিউবার আছে যারা এরকম ভাবে স্টুডেন্টদের সাথে এখনো ঠগিয়ে যাচ্ছে। স্টুডেন্টরা একটা চিন্তার মধ্যে আছে যে এক্সাম কবে হবে, পরীক্ষাগুলো কবে আমরা দিয়ে আমাদের এই যে বেকারত্বটাকে ঘোচাবো, সেই টেনশনে এখনকার স্টুডেন্ট ভুগছে। এর উপরে আবার কিছু টিচাররা বিজনেস করছে, বা কিছু ইউটিউবাররা বিজনেস করছে। তা আমি তোমাদেরকে প্রথম থেকে বারবার বলে আসছিলাম যে এক্সাম যতক্ষণ অফিসিয়াল আপডেট না পাবে ততক্ষণ কোনো বিশ্বাস করবে না, যত ভিউজ কামানোর জন্য ভাওতাবাজি হয়ে থাকে। তা ডেপুটেশন জমা দিয়ে তোমরা দেখতে পেয়েছো অনেকে, যারা জানো না তাদেরকে জানিয়ে দিলাম। ডেপুটেশনে থেকে এই খবরটা এসেছে যে ওবিসি যতদিন না মিটবে ততদিন এক্সাম হওয়ার কোনো সম্ভাবনা নেই। তা আরেকটি কথা, যারা আমার পিডিএফ ব্যাচে ছিলে, সেই পিডিএফ ব্যাচে প্রায় 300 মতো স্টুডেন্ট আছো। তা সব বন্ধুদেরকে বলছি তোমরা একটু অ্যাক্টিভ হয়ে যাবে, কালকে রাত থেকে তো অনেকে অ্যাক্টিভ আছো। নোট বাগাড়া সব ওখান থেকে আমি আবার দিতে লাগছি, আর মক টেস্ট সেট সেখানেও শেয়ার করছি, শেয়ার হবে আজ থেকে। তা তোমরা অবশ্যই মক টেস্ট গুলো দেওয়ার চেষ্টা করবে আর অ্যাক্টিভ হয়ে যাবে। হয়তো অনেকে হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ আছে বা অনেকে গ্রুপে আছে কিন্তু হয়তো খোঁজ নেয় না, তাই আমি ভিডিওতে বলে রাখলাম। আর তোমাদেরকে বলি যে পড়াশোনাটা টুকটাক একটু চালিয়ে যাও, ভোটের আগে হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে। ভোটের আগে দেখবে এক্সাম আস্তে আস্তে নিতে লাগবে। তা পড়াশোনাটা এখন থেকে রানিং করে দাও আবার। আমি অনেক দিন ব্যস্তর মধ্যে ছিলাম, আবার চলে এসেছি, কোনো অসুবিধা নেই। সবাই একসঙ্গে প্রিপারেশন নেব, এটাই শেষ লড়াই, জীবনের লড়াইটাকে শেষ মুহূর্তে একদম লড়াই করতে হবে। কে কি বললো, কোথায় কি হলো না হলো, কোনো দিকে দিমাগ দেওয়া যাবে না। জানতে হবে যে আমি একদম শৈশবকালে চলে এসেছি, একদম ছোটবেলায় চলে এসেছি। আমাকে সবকিছু ত্যাগ করে ভুলে গিয়ে একদম ফোকাস দিতে হবে পড়ার দিকে, দিয়ে একটা লড়াই লড়তে হবে। তাতে কপালে যদি থাকে তাহলে হবে, আর না থাকলে হবে না, কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে এই শেষ লড়াইয়ে। কিন্তু যারা নতুন প্রিপারেশন নিতে চলছো তাদেরকে বলবো ভাই, কিছু ইউটিউবারের কাছ থেকে একটু সতর্ক থাকবে, কিছু জায়গা থেকে একটু সাবধানতা বজায় রাখবে, এটুকুই বলবো, আর কিছু বলবো না। একটু সাবধান রেখো, না হলে কিন্তু ঘাই খেতে খেতে শিখতে শিখতে গেলে অনেকটা টাইম পার হয়ে যাবে তোমার, আমাদের মতো। তাই বলবো প্রথম থেকে একটু চালাক হয়ে যাও। এখন অনেকে ইউটিউব করে, অনেকে
সবকিছুই তুলে ধরে। তা সেগুলো থেকে একটু শেখার চেষ্টা করবে। নতুন যারা আছে তাদেরকে আমি সতর্ক করছি। আরেকটা কথা, দেখবে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে অনেক স্টুডেন্ট আ স্মার্ট ভ্যালু বলে মার্কেটে বা স্টেশনে মানে বেল্ট, কোট পরে তোমাকে পুটিয়ে বেড়াবে। তা সেখানে সেই ফাঁদগুলোয় এখন পা দেবে না। অনেকে দেখছি যে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেই বলে যে তোমাকে এই কোর্সটা কমপ্লিট করো। ১৫,৯৯৯ বা ১৬,৯৯৯, ১৭,৯৯৯ এই কোর্সটি যদি তুমি কমপ্লিট করো তোমাকে একটি জব দেওয়া হবে। তুমি অটোমেটিক জবটা পেয়ে যাবে কোর্সটা করতে, করতে। মার্কেট ভ্যালু এই অনেক রকমের নাম দিয়ে তোমাকে পটাবে। কিন্তু গরিব ঘরের ছেলেদেরকে টার্গেট করে। তাই আমি বলব, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে কোন রকমের এই ফাঁদে যেন পা না দিও, এতটুকু সতর্ক সবাইকে করছি। এবং প্রত্যেকটা বন্ধুকে বলব তোমার আশেপাশে যত জুনিয়র ভাইরা আছে তাদেরকে বা বোনেরা আছে তাদেরকে সবাইকে সতর্ক করে দেবে। এখানে যেন কেউ না পা দিয়ে দেয়। তা চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এতটুকুই ছিল আজকের ভিডিও।